কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ ও আলুর দাম। এছাড়াও দাম বেড়েছে আদা, রসুনের। তবে নাগালের মধ্যে রয়েছে সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঢাকা ও বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কারওয়ান বাজারে আজ নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, স্থিতিশীল বা কোনো পণ্যের দাম কমেছে কিনা, কি পরিস্থিতি দেখছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান করছি এবং এখানে কিন্তু আমি যা দেখতে পেয়েছি যে আজকের বাজারে প্রতিটি সবজির দামই হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে আছে। আমি বেশ কয়েকটা দোকান ঘুরে দেখেছি, সেখানে দেখলাম যে আপনার গাজরের দাম 60 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে, ঢেঁড়সের দাম বিক্রি হচ্ছে 40 টাকায়, করলা বিক্রি হচ্ছে 60 টাকায়, এমনকি যে বেগুন রয়েছে তাও 50 টাকায় বিক্রি হচ্ছে। মানে বলা যায় যে প্রত্যেকটি সবজির দামই 40 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। আমি পেঁয়াজের বাজারে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে পেঁয়াজ কেজিতে 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামে কোনো পরিবর্তন দেখিনি, আগের দামেই বিক্রি হচ্ছে। আর আলু বিক্রি হচ্ছে 45 টাকা, যেটা আগেও আমরা 50 টাকায় দেখেছি, এখন সেটা 45 টাকায় বিক্রি হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মুরগির দাম আমরা কিছুটা কম দেখেছি। আমরা দেখলাম যে মুরগির দাম 200 টাকায় বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি। আর হচ্ছে যে সোনালী মুরগি রয়েছে সেটা 360, আর দেশি মুরগি 650। তো মুরগি ব্যবসায়ীরা বলছেন যে তারা গরমের কারণে যে যারা মুরগি দিয়ে যাচ্ছেন তারা খুব সহজেই মুরগি ছেড়ে দিচ্ছেন, কারণ গরমের কারণে মুরগিটা আসলে তারা রাখতে চাচ্ছেন না, সেই কারণে দামটা কমেছে। আর যদি বাজার পরিস্থিতি নিয়ে সবকিছু নিয়ে কথা বলি, তাহলে সবজির বাজারে আসলে সরবরাহটা অনেক স্বাভাবিক আছে, সেই জন্য দামটাও স্বাভাবিক রয়েছে। তো আর আরেকটা জিনিস ভোক্তারা যেটা বলছেন যে যদি মনিটরিং বাড়ানো হয় তবে দামটা আরো নাগালের মধ্যে আসবে বলে তারা মনে করছেন। আমিরুল, আপনি সাথেই থাকবেন। এবার বাজার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ার বাজার পরিস্থিতি কি দেখছেন? সবজির দাম সেখানে কেমন? ঢাকার মতো বগুড়ার সবজির বাজারেও কিন্তু দামটা কিন্তু স্বাভাবিকই রয়েছে এবং গেল সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহে আমি দেখেছি যে প্রত্যেকটি সবজির দামই মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। তো ক্রেতারা যেটি বলছেন যে আসলে সরবরাহ ঠিক থাকার কারণে হয়তো বা এরকম বাজারটা স্বাভাবিক থাকতে পারে, এবং বিক্রেতারাও কিন্তু একই কথাই বলছেন যে স্বাভাবিক অবস্থায় এবং যে সরবরাহ রয়েছে তার থেকে চাহিদাটা কিন্তু কম রয়েছে। যে পরিমাণ গরম এবং তীব্র তাপদাহ চলছে, এর মধ্যে কিন্তু লোকজন ঠিক তেমন একটা বাজারে আসতে পারছেন না, সেই সাথে তাদের যে চাহিদা সেটাও কিন্তু অনেকটা কমে গেছে বলে আমরা জানতে পেরেছি বিক্রেতাদের মাধ্যমে। এবং একটি বিষয় জানিয়ে রেখে যে পেঁয়াজের দাম কিন্তু আগের মতোই রয়েছে, কিন্তু আলুর দাম কিছুটা বেড়েছে, 5 টাকা কেজি প্রতি বেড়েছে, এবং যে অন্যান্য শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রেখি যে মশলার দামগুলো কিন্তু কোরবানি ঈদ আসার আগ থেকেই বাড়তে শুরু করেছে। যেমন সাদা এলাচ, কালো এলাচ, এছাড়া আদা রসুন যে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু কিছুটা বেড়েছে। আগের সপ্তাহে যে আদা রসুন বিক্রি হয়েছে 280 টাকা, 260 টাকা আদা বিক্রি হয়েছিল, সেটা কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 টাকায়, এবং রসুন বিক্রি হচ্ছে 220 টাকা, অর্থাৎ 20 টাকা বেড়ে 220 টাকায় বিক্রি হচ্ছে। এবং সাদা এলাচ এবং কালো এলাচও কিন্তু বস্তা প্রতি আমরা জানতে পেরেছি যে প্রায় 300 থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রেখে যে মুরগির দামটি কিন্তু গেল এক সপ্তাহ আগে আমরা দেখেছিলাম 240 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেটা কিন্তু এই সপ্তাহে 220 টাকায় নেমে এসেছে। এবং মুরগির ডিমের হালিও কিন্তু কিছুটা কমেছে, প্রতি হালি মুরগির ডিমের হালি 2 টাকা কমে এখন 38 টাকায় বিক্রি হচ্ছে। এবং মাছের যে দাম, সেই মাছের দামটি যদি আপনাকে বলি, মাছের দাম কিন্তু একটু বেড়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। সেই ক্ষেত্রে তারা দাবি করছেন যে জেলা প্রশাসন সহ যে ভোক্তা অধিকারের সমন্বয় টিমগুলো রয়েছে তারা যদি প্রতিদিন বাজার মনিটরিং করেন তাহলে কিন্তু এই যে বাজার দর নিয়ন্ত্রণ সেটি কিন্তু স্বাভাবিক থাকবে এবং ভোক্তারাও কিন্তু এর সুফল পাবেন। ঢাকা ও বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।